আমার আম্মুর চাচার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ময়মনসিংহ মুক্তাগাছার কোনো একটা গ্রামের। ঘটনাটা বহু আগের যুগের ছেলেদের প্রিয় খেলাগুলোর ছিল একটা তাস। প্রায় নানা অনেক রাত করে বন্ধুর বাড়ি থেকে তাস খেলে আসতেন। এমনই এক রাতে আমার নানা তাস খেলে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত তখন 12টা-1টা হবে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। নানার বন্ধু বাড়ি থেকে ফিরতে হলে একটা বিল পার হতে হয়। বিলটা অনেকে চিনবেন। বিলটার আশেপাশে ধান গেদার মাঝখানের রাস্তা, আবার পাশে একটা খাল। খালটি আমাদের বাড়ির রাস্তা নয়, অন্যদিকে। তো নানা অনেকটা পথ অতিক্রম করে ফেলার পরে দূরে দেখতে পেলেন একটা নতুন বউ লাল শাড়ি আর বড় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছেন। উল্লেখ্য যে আগের যুগের ওদিকটাতে মাঝে মাঝে বউরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে রাতের অন্ধকারে পালিয়ে যেত। তো নানা তাকে দেখে এমনটাই ভেবেছিলেন কোনো নতুন বউ পালিয়ে আসছে। নানা জোর করে হাঁক ছাড়েন আর বলেন, কেরা গো ওইটা এত রাইতে এমনি গাড়াই আসো? নানার ছিল অনেক সাহস। সে বউটা উত্তর দিল, আমার একটু বাড়িতে আগায় দিবেন, আমি ওই পাড়া যাবো। নানা মনে মনে ভাবলেন এত রাতে মেয়ে মানুষ একা একা যাবে। পরে নানা বললেন, আহো লইয়া যাই। তারা হাঁটা শুরু করলেন। বউটা শুধু নানার অনেক আগে আগে হাঁটছে। নানা কিছুতেই তার সাথে তাল মিলাতে পারছিল না, জোরে হাঁটার পরেও। নানা বললেন, তুমি বলে ডরাও, চিনো না, তাইলে দেখি আমার আগে আগে যাইতেছো গা। বউটা কোনো উত্তর দিল না। নানা পিছনে পিছনে হাঁটছে। নানা যেন বুঝতে পারছেন না তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তার কোনো হুঁশ নেই। হাঁটতে হাঁটতে কখন যে সেই খালের সামনে এসে পড়েছেন তা নানার নিজেই জানেন না। নানার তখন হুঁশ ফিরে যে তাকে কেউ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই ঘটে আসল ঘটনা। খালে যখন নানা নামবেন তখন সামনে তাকিয়ে দেখে সে বউটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। নানা তখনই বুঝতে পারেন ওটা মানুষ না। নানা ভয় পেয়ে জোরে চিৎকার করে পিছনে দৌড় দেন। দৌড়ে তিনি একটা বাড়ির সামনে গিয়ে পড়েন। বাড়ির মানুষ চিৎকার শুনে বের হয়ে আসে এবং দেখে নানা মাটিতে পড়ে আছে। তারা কাছে গিয়ে বলেন, এটা অমুক না? পরে তারা মাথায় পানি ঢেলে তার হুঁশ ফিরান এবং সব জানতে পারেন। দুঃখের বিষয় হলো নানা 3 দিন পরে গত হয়ে যান।